হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এটা ছিল পৌষ সংক্রান্তির ভিডিও, যেটাকে সবাই মকর সংক্রান্তি বলে। আমরা তো ছোটোবেলা থেকেই বলি কুমির পুজো। তাই আমি সন্ধ্যাবেলাতেই একা একাই চলে আসলাম কুমির পুজো দেখতে, কুমির দেখতে আর কি। এই পুজোটা প্রত্যেক বছরেই আমার পাড়ার ঠাকুরদারা মিলে করে আর খিচুড়ি দেওয়া হয়। তো মেন খিচুড়ি খেতেও এসছিলাম আর কি। ঠান্ডার সময় খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর পুজোর খিচুড়ির টেস্টই আলাদা। বাড়িতেই এসে আমি কাজে লেগে পড়লাম। আজকে আমি ঠিক করেছিলাম যে পিঠে বানাবো, প্রথমবার জীবনে আমি পিঠে বানাবো, যেটা আমার মাও বানাতে পারে না। তো ঘুম থেকে উঠেই ভাবছিলাম আজকে বানাবোই যেমনই হোক। দাঁত মাজতে মাজতে চলে গেছিলাম ঠাকুমার কাছে, পুরো একদম সব শুনে আসলাম। তারপরে তো চালটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলাতেই, বিকেলবেলায় এসে চালটা গুঁড়ি করে নিলাম আর বসিয়ে দিলাম। আমার মা যেহেতু পারে না, আমাকে একা একাই করতে হবে, বোনও পারে না। আমি আমাদের বাড়িতে খাওয়ার চালটাকেই গুঁড়ো করেছিলাম, তারপরে ভালো করে গরম জল দিয়ে ওটাকে গুলিয়ে দিয়েছিলাম। আর উনুন তো আমি পারি না ধরাতে, মা ধরিয়ে দিয়েছিল। আর দেখো প্রথমটা কেমন পুড়ে পুড়ে গেছিলো। দেখো কত সুন্দর লাগছে পিঠেটা দেখতে। আমি যখন খাচ্ছিলাম আমি ভাবতেই পারছিলাম না যে পিঠেটা আমি বানিয়েছি, কারণ খুব কঠিন একটা কাজ আমার মনে হয়, কারণ এটা মা পারে না, তো কঠিনই হবে নিশ্চয়ই। কিন্তু সেমন কঠিন না, বানিয়ে দেখলাম। কিন্তু হয় অসুবিধা হচ্ছে ফোলার ব্যাপার, তারপরে নরম হওয়ার। আমার তো ফোলেও নি আর শক্ত ছিল। ওই আর কি, প্রথমবার তো, পরের বার নিশ্চয়ই ভালো করে পারবো। তারপরে দুধটা জাল দিয়ে দিলাম আর তারপরে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। আমার সবথেকে পছন্দের পিঠে এইটা, কী নাম জানি না, দুধের পিঠে বলি আমি। এই পিঠে এতটাই ভালো হয়েছিল যে আমার মাও খায়নি, বোনও খায়নি, বুঝতেই পারছো। ওদের বক্তব্য যে শক্ত ছিল। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে, আমি একাই খেয়ে নিয়েছি 16টা পিঠে। তো পরের দিনকেও সকালবেলায় রোদ্দুরে বসে পিঠে খাচ্ছিলাম। রোদ্দুরে বসে পিঠে খাওয়ার মজাই আলাদা। তো আজকে ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের বছর আবার বানাবো।